নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 48 ঘন্টায় হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর পশ্চিম ভারতে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে পাকিস্তান আফগানিস্তানের দিক থেকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর ভারতে, যার জন্য আগামী 48 ঘন্টায় হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, তার সঙ্গে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে তুষারপাতের সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই উত্তর ভারতের রাজ্যগুলিতে। এবং পরবর্তীকালে এই পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে পশ্চিম দিক থেকে সেটা পূর্ব দিকে এগিয়ে যাবে, যার জন্য পরবর্তী সময়ে অর্থাৎ 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে পরবর্তী 48 ঘন্টায় পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতেও, যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, তার সঙ্গে আসাম, পাশাপাশি মেঘালয়, তার সঙ্গে সিকিম, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এদিকে হিমালয়ের পার্বত্য অঞ্চল অর্থাৎ দার্জিলিং, তার সঙ্গে কালিম্পংয়েও পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ 19 তারিখ ও 20 তারিখে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি তুষারপাত অথবা বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার সঙ্গে 19 তারিখ ও 20 তারিখে এই দুই দিন পূর্ব উত্তর ভারতের বাকি রাজ্যগুলিতেও, যার মধ্যে রয়েছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই রাজ্যগুলিতেও 19 থেকে 20 তারিখের মধ্যে হালকা ফুলকা বৃষ্টিপাতের কথা বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে উত্তর পশ্চিম দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে শীতল ও শুষ্ক বাতাস প্রবেশ করবে। পাশাপাশি বঙ্গোপসাগরও দেখতে পাচ্ছেন একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার জন্য দক্ষিণ দিক থেকে অর্থাৎ এই বঙ্গোপসাগরের দিক থেকে উষ্ণ ও গরম বাতাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করছে। অর্থাৎ এই দুটি ঘূর্ণাবর্তের জন্য ওপরের দিক থেকে অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে আসছে শীতল বাতাস, আর দক্ষিণ দিক থেকে আসছে উষ্ণ ও আর্দ্রতাপূর্ণ বাতাস। এই দুটি বাতাসের সংঘর্ষে অর্থাৎ মুখোমুখি সংঘর্ষে 19 তারিখ বুধবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, যার জন্য 19 তারিখ ও 20 তারিখ এই দুই দিন অর্থাৎ দেখতে পাচ্ছেন বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও 19 তারিখ ও 20 তারিখে এই দুই দিন ওই দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি পরবর্তী সময় অর্থাৎ ওই 21 তারিখ, তার সঙ্গে 22 তারিখ, 23 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 19 তারিখ ও 20 তারিখে এই দুই দিন কিন্তু মারাত্মক লেভেলের বজ্রপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। অনলাইন থেকে যেটা দেখতে পাচ্ছেন, বুধবার দিন 19 তারিখে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বজ্রপাত থাকবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বজ্রপাত মোটামুটি দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু ভালো লেভেলে থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ জুড়েও বজ্রপাত থাকবে, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে বজ্রপাতের পরিমাণটা বেশি থাকবে। যা আপডেট আসছে, বজ্রপাতটা আস্তে আস্তে ঝাড়খণ্ড থেকে তৈরি হবে, সেটা পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে যাবে, যার ফলে বাংলাদেশের দিকেও প্রভাবটা ভালোই থাকবে। বাংলাদেশের মধ্যে কোচ্চানপুর, যশোর, অভয়নগর, খুলনা, মঠবাড়িয়া এই এলাকাতে একটু বেশি বজ্রপাত থাকবে। পাশাপাশি এদিকে চট্টগ্রামে দেখতে পাচ্ছেন চৌমোহানি, সেনবাগ, তার সঙ্গে কুমিল্লা, ফরিদগঞ্জ, ঢাকা, এই সমস্ত জায়গাগুলিতেও একটু ভালো লেভেলের বজ্রপাত থাকবে। পাশাপাশি এদিকে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন বজ্রপাত থাকবে। 19 তারিখ বুধবার দিন ত্রিপুরা জুড়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে এদিকে মণিপুর, মিজোরাম, তার সঙ্গে নাগাল্যান্ড, তার পাশাপাশি মেঘালয়, আসাম এই রাজ্যগুলিতেও হালকা ফুলকা বজ্রপাত ও তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে 19 তারিখ বুধবার দিন দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে। পাশাপাশি বৃহস্পতিবার দিন 20 তারিখের দিকেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাত থাকবে। দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বজ্রপাত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান জেলাগুলিতে 20 তারিখ বৃহস্পতিবার দিন ভালো লেভেলের বজ্রপাত থাকবে। পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও, পাশাপাশি বাঁকুড়াতেও বেশ ভালো লেভেলের বজ্রপাত থাকছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া কিছুটা রয়েছে, কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ থাকবে।
অ্যাক্টিভিটি। বাংলাদেশের দিকেও কিন্তু মোটামুটি ওই সন্ধ্যের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দিন 20 তারিখ। তারপর 21 তারিখে বজ্রপাতের পরিমাণটা একটু কমবে, পাশাপাশি বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমবে, কিন্তু শনিবার দিন আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অনেক কটি জেলাতেই। দেখতে পাচ্ছেন বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, এই জেলাগুলিতে বেশ ভালো রকমের বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি নদিয়া, এদিকে রয়েছে উত্তর 24 পরগনা, তার সঙ্গে হুগলি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি বীরভূম জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তারপর 23 তারিখ রবিবার দিনও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। 23 তারিখ রবিবার দিন বেশ ভালো রকমের বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এদিকে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে ভালো লেভেলের বজ্রপাত থাকছে। বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি বেশ ভালোই থাকবে। পাশাপাশি পূর্ব বর্ধমান, এদিকে বাঁকুড়া রয়েছে, এই জেলাগুলিতেও একটু ভালো রকমের বজ্রপাত থাকবে। মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার দিন 23 তারিখে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, এদিকে চট্টগ্রামের কুমিল্লার আশেপাশে আর উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। এদিকে ত্রিপুরা, তার সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় রাজ্যগুলিতেও থাকছে। মোট কথা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের অ্যাক্টিভিটি বেশি থাকছে। পাশাপাশি আশেপাশের রাজ্যগুলিতে ওইদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, তার সঙ্গে নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, এদিকে উত্তর বাংলাদেশ, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বজ্রপাত থাকছে, পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে 19 তারিখ থেকে একদম 23 তারিখ পর্যন্ত। তো বৃষ্টিপাতের পরিমাণটা আমরা দেখে নেব। বুধবার থেকে একদম 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে, অর্থাৎ কোথায় কোথায় বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকবে, তার জন্য আমরা 23 তারিখ পর্যন্ত দেখে নেব। দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে না, কিন্তু বজ্রপাতের যেটা পরিমাণ বা অ্যাক্টিভিটি সেটা কিন্তু বেশ ভালোই থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো বৃষ্টিপাতটা মূলত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর মধ্য বাংলাদেশের জেলাগুলিতে বা জায়গাগুলিতে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মোটামুটি মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে থাকছে। পূর্ব মেদিনীপুরে একটু কম থাকছে, দক্ষিণ 24 পরগনাতে একটু কম থাকছে, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বেশি থাকছে। উত্তর 24 পরগনা জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, নদিয়াতেও থাকছে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে রাজশাহী বিভাগ, পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, এদিকে খুলনা বিভাগের ওপরের দিকে, তার সঙ্গে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ জুড়েই বৃষ্টিপাত থাকছে। এদিকে বরিশাল আর চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে সেগুলো সরাসরি আমরা দেখে নেব। প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেটা দেখে নেব। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসামের ওপরে, যার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশে 23 তারিখ পর্যন্ত। পাশাপাশি 19 তারিখে অরুণাচল প্রদেশে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি সিকিমেও আগামী 7 দিনে হালকা বৃষ্টিপাত থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতে 20 তারিখ পর্যন্ত। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বয়ে যাবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 19 তারিখে। তার সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে পাকিস্তান, আফগানিস্তানের দিকে, যার জন্য সন্নিহিত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিম রাজস্থানের ওপরে, যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, মুজফফরাবাদে আগামী 24 ঘন্টায়। পাশাপাশি একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যা পরবর্তীতে আস্তে আস্তে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগিয়ে যাবে। তার সঙ্গে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হবে, যার জন্য বজ্রবিদ্যুতের কথা বলা হয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গীয় দক্ষিণবঙ্গে, তার সঙ্গে উড়িষ্যা, ঝাড়খণ্ডে 19 তারিখ ও 20 তারিখের দিকে। 19 তারিখ ও 20 তারিখে বুধবার, বৃহস্পতিবার আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গীয় দক্ষিণবঙ্গে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার জন্য হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মডারেট পরিমাণে বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা, তার সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তাও থাকছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 19 তারিখ ও 20 তারিখে। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে 21 থেকে 23 তারিখের মধ্যে। মোট কথা 19 থেকে 20 তারিখ এই 2 দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের সমস্ত রাজ্য, এদিকে পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি
পাহাড়ি এলাকায় তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের নিচের রাজ্যগুলিতেও, যার মধ্যে রয়েছে রাজস্থান, এদিকে পাঞ্জাব, হরিয়ানা, পাশাপাশি উত্তরপ্রদেশ, তার সঙ্গে ছত্তিশগড়ও দেখতে পাচ্ছেন 19 থেকে 22 তারিখের মধ্যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তাপমাত্রা কি বলা হয়েছে? তো আগামী 3 থেকে 4 দিন উত্তর পশ্চিম ভারতের রাজ্য, পাশাপাশি পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে। দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা দুই ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, অর্থাৎ আস্তে আস্তে গরম বাড়বে আর শীত কমতে থাকবে। সতর্কবার্তায় কি বলা হয়েছে? আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের মধ্যে ওই হিমালয়ের পার্বত্য অঞ্চল অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বৃষ্টিপাত নিয়ে কি বলা হয়েছে? তো দেখতে পাচ্ছেন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে দার্জিলিং, কালিম্পংয়ে আগামী 7 দিন 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন এইদিকে আগামী 7 দিনে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও 19 তারিখ, 20 তারিখে বিক্ষিপ্তভাবে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 21 তারিখ শুক্রবার দিন হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর আবার 22 তারিখ শনিবার দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। রবিবার দিন আবারও বৃষ্টিপাত কমবে। মোটের ওপর 19 থেকে 23 তারিখ পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা ম্যাপ থেকে দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশার কথা বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় 19 তারিখে দেখতে পাচ্ছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এদিকে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, তার সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে আগামী 19 তারিখ ও 20 তারিখে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দিন 18 তারিখ সকালে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতে একটু ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও মঙ্গলবার দিন সকালে ঘন কুয়াশার কথা বলা হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের এই 4 জেলাতে মঙ্গলবার দিন সকালে ঘন কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের কথা বলা হয়নি, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে মঙ্গলবার দিন হালকা বৃষ্টিপাত হতে পারে ওই দুপুর থেকে রাতের মধ্যে। তার মধ্যে আবার দার্জিলিং জেলাতে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 18 তারিখ মঙ্গলবারের জন্য। তারপর আমরা দেখে নেব 19 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 19 তারিখ বুধবার দিন থেকেই আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বুধবার দিন দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বুধবারের জন্য। তারপর আমরা দেখে নেব 20 তারিখ বৃহস্পতিবারের জন্য কি বলা হয়েছে। তো বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। পাশাপাশি বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতে বৃহস্পতিবার দিন হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে আবার দার্জিলিং জেলাতে 20 তারিখ বৃহস্পতিবারে তুষারপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 21 তারিখ শুক্রবারে কেমন থাকবে। তো 21 তারিখ শুক্রবারে হালকা বৃষ্টিপাত থাকবে শুধুমাত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে হালকা বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একদমই কম থাকবে। উত্তরবঙ্গ, দার্জিলিংয়ে হালকা তুষারপাত হতে পারে, কিন্তু তার পরের দিন অর্থাৎ শনিবার দিন আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। শনিবার দিন মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শনিবার দিন। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে হালকা বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে আবার দার্জিলিং, কালিম্পংয়ে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দার্জিলিং জেলাতে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 22 তারিখ শনিবারের জন্য। তারপর আমরা দেখে নেব রবিবার 23 তারিখে কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো রবিবার দিন মূলত দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতাতে
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, অর্থাৎ একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাকি জেলাগুলিতেও রবিবার দিন হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও 23 তারিখ রবিবারে হালকা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বেশি বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং জেলাতে আবার তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে রবিবার দিন 23 তারিখে। তো বন্ধুরা, মোটের ওপর 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে আবার 19 তারিখ ও 20 তারিখে অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।